হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি। সেটা হলো আমি মালয়েশিয়ার একটা চাইনিজ টেম্পলে আসছিলাম। এখানে দেখার অনেক কিছু আছে, আশা করি আপনারা দেখবেন। সুন্দর সুন্দর দেখার অনেক কিছু আছে, শিখার জানার সব কিছুই আছে। আশা করি আপনারা দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না, দেখতে থাকুন, চোখ রাখুন। এই জায়গাটি হলো আপনার পাংকরে চাইনিজ টেম্পল। দেখুন কত বড় বড় পাথর, পাথর দিয়ে আবার ঝর্ণা সিস্টেম করছে। এবার পাথরে আবার কি লেখা জানি না, এটা চাইনিজ ভাষায়। এটা হলো আপনাদের চাইনিজের টেম্পল। পাশেই দেখতে পাচ্ছেন ছোট একটি পুকুর। সেই পুকুরে আবার কিছু মাছ দেখা যাচ্ছে। মাছটার কালার করা মাছ, জানি না কি মাছ। আপনারা দেখতে থাকুন, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এটা হলো চাইনিজের টেম্পল। আমি ভিডিও করে আপনাদের মাঝে ধারণ করছি, আপনারা দেখতে থাকুন। আশা করি এই জায়গাটা অনেক ভালো এবং আপনাদেরকেও ভালো লাগবে। দেখেন এবার এখানে ধোঁয়া উঠছে, জানি না কিভাবে এটা করছে জানি না, তবে অনেক সুন্দর একটি জায়গা। দেখুন আমি চারতরফ আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাইবো। আমি এই মুহূর্তে আমি একটা সিঁড়ি দিয়ে উঠবো। এই যে দেখেন, এটা দিয়ে আমি পাহাড়ের উপরে উঠবো, অনেক উপরে। আপনারা দেখুন, দেখতে থাকুন। অনেক সাজাই গোছায় রাখছে এরা মূর্তি দিয়ে, বাঘ ভাল্লুক, তারপরে তাদের ধর্মের অনেক মূর্তি আছে। এই দেখেন একটা সিঁড়ি দিয়ে, কত সুন্দর একটা জায়গা। জায়গাটা দেখে মনে হবে আপনার লন্ডনে আসেন সেরকম একটা জায়গা, কিন্তু যাই হোক, আমি লন্ডনে না, আমি মালয়েশিয়াতে থাকি। এটা হলো মালয়েশিয়ার একটা সুন্দর একটা পর্যটক জায়গা, চাইনিজ টেম্পল। এটা হলো প্যারাকের মধ্যে পাংকরে, ঠিক আছে। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। এই দেখেন এই পুকুরে কত বড় বড় মাছ, আমি তো দূর থেকে জুম করে দেখাচ্ছি আপনাদের। আশা করি আমি কাছে গিয়ে আপনাদেরকে ভিডিওটা ধারণ করে দেখাইবো। দেখেন কত বড় বড় মাছ, অনেক সাজিয়ে গুছিয়ে রাখছে এক কথায় জায়গাটা। কি মাছ জানি না, নাম জানি না মাছটার, তবে মেবি মনে হয় মাছগুলি খাওয়া যায়, কিন্তু এগুলো মাছ এরা শুধু পর্যটক, মানে পর্যটক এরিয়া আর কি, মানুষকে দেখানোর জন্য এরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে। এবং দেখুন আমি আস্তে আস্তে অনেক উপরে উঠবো, পাহাড়ের উপরে। এটা এক কথাই একটা পাহাড় কেটে এই মন্দিরটা বানানো হয়েছে। মন্দির না, এটা হলো চাইনিজের কি বলে, আমি প্যাগাডো না কি যেন বলে আর কি, ভুলে গেছি। যাই হোক, চাইনিজ টেম্পল। দেখুন কত সুন্দর ভিউ। আমি আস্তে আস্তে মনে করেন যে অনেক উপরে উঠবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি এবং উপভোগ করুন, জায়গাটা অনেক সুন্দর। আমি ওই যে হাত দেবো, যে জায়গাটা দেখাচ্ছি না, ওটা বড় একটা পাথর, ওই পাথরের ওই জায়গাতে আমি উঠবো। দেখুন এটা ভিউটা দেখেন, ভিউটা অনেক সুন্দর। এটাই হয়তো বা কোনো ড্রাগন আর কি, পাথর দিয়ে বানিয়ে রাখছে, ড্রাগন টাইপের। দেখেন ওই যে জায়গাটা, এটা কি জানি না, আমি আমি যে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি ওটা সম্ভবত ড্রাগন টাইপের আর কি, ড্রাগন আর কি। এই যে আমি উঠছি, আমার ভিডিওটা ধারণ করে দিয়েছে আমারই একটা ভাইয়া, মানে একসাথে কাজ করে আমরা, ভাইয়া এবং বন্ধু। জায়গাটি অনেক সুন্দর, আমরা সবাই মিলে অনেক ঘুরছি, এনজয় ফুর্তি করছি এবং ভালো লাগছে জায়গাটি। আপনারা দেখুন, অবশ্য আপনাদেরকেও ভালো লাগবে। এবং যারা আসতে ইচ্ছুক অবশ্যই চলে আসবেন, জায়গাটা অনেক সুন্দর একটি জায়গা। শুধু এই জায়গাটা না, অনেক দেখার অনেক জায়গা আছে, অনেক কিছু আছে এই এরিয়াতে। দেখুন আবার পাহাড়ের উপরে গাছও আছে, কত সুন্দর সুন্দর এরা সাজায় গুছিয়ে রাখছে। ফুলের বাগান আছে আবার। এটা হলো পাহাড়ের উপরে, পাহাড় কেটে, পাথর কেটে কিভাবে চায়নারা বানিয়েছে। আসলে চায়নাদের মাথায় অনেক বুদ্ধি, এরা কিভাবে কি করে আমরা ঠিক বুঝে উঠতে পারি না। যা আমাদের দ্বারাই সম্ভব না, এক কথায় আমরা এটা কখনো পারবো না, সম্ভবই না আমাদের দ্বারাই। আপনারা দেখুন এই যে আবার ঝাউ গাছ টাইপের, কি গাছ জানি না। এটা দেখুন একটা পাথর, আমি এরা ট্রাই করছিলাম এই পাথরটা, আমরা ধাক্কা দিয়ে আর কি মজা করছিলাম বন্ধুরা সবাই মিলে, যে পাথরটা আমরা, যাই হোক আমরা মজা করছিলাম, আমরা এটা কখনোই সম্ভব না। তারপরে আমরা ওই জায়গাটা থেকে আর একটু উপরে যাওয়ার চেষ্টা করছিলাম। তারপর নিচে দেখলাম যে কিছু কচ্ছপ
যা আমি 7-8 বছর প্রায় ছোটবেলায় দেখছিলাম, প্রায় 10 বছর 15 বছর পরে আমি দেখছি। ছোটবেলাতে আমি দেখছিলাম বাড়িতে, এখন 7-8 বছর 10 বছর পরে আমি কচ্ছপগুলি দেখলাম। কচ্ছপগুলি দেখে আমি ভাবছি ওইখানে আমি যাইবো। আশা করি আপনাদের খুব কাছ থেকে আমি কচ্ছপের ভিডিওগুলি দেখাইবো এবং আপনারা সাথে থাকবেন। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দেখুন পুরো ভিডিওটা, অনেক কিছু দেখার আছে, আপনারা দেখতে থাকুন। এবং আমি খুব শীঘ্রই আমি ওই কচ্ছপের কাছে যাইবো, গিয়ে আপনাদের ভিডিওগুলি দেখাইবো। এই দেখুন আবার সেই মাছগুলি। এই মাছগুলি কি মাছ জানি না, তবে অনেক কালারের মাছ আছে। দেখেন একটা জায়গা, এটা আমরা আবার নিচেতে চলে আসছি। এই জায়গাটি হলো আপনার ফুল গাছ দিয়ে ঘিরে আর কি একটা বসার একটা জায়গা রাখছে, যেখানে আপনারা বসতে পারবেন। আমরা এখানে বসছিলাম, বসার পরে কিছু টাইম বসার পরে আবার আমরা সিঁড়ি দিয়ে উঠলাম। উঠে আমি আপনার ওই সেই বড় একটা পাথর দেখাইলাম না, ওই পাহাড়ে আমি উঠবো। উঠতে উঠতে আমি অনেক হাঁপিয়ে গেছিলাম, কারণ অনেক উঁচু জায়গায়, ওই যে ওই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই জায়গাটায় আমি যাইবো। উঠতে উঠতে আমি অনেক হাঁপিয়ে গেছিলাম, এই জন্য আমি দাঁড়াই পড়ছিলাম, আর ঠিকভাবে আমি ভিডিওটাও করতে পারছিলাম না, কারণ অনেক উঁচুতে এবং অনেক রৌদ্র ছিল, যা আমার পক্ষে খুবই খারাপ একটা অবস্থা ছিল। আমি ঘেমে গেছিলাম, তারপরে শ্বাসকষ্ট, অক্সিজেন, এখানে যত গাছপালা দেখছেন না, তারপরেও কিন্তু অক্সিজেনের সমস্যা, মানে কোনো বাতাস নাই। জানি না কি কারণে আর কি এই দিনটা, মানে আমাদের যেদিন, আমরা যেদিন গেছিলাম সেই দিনে এই সমস্যাটা হয়েছিল, হয়তোবা অক্সিজেনের সমস্যা, বাতাস কমই ছিল। দেখেন আমি কত উপরে উঠছি, দেখেন আপনারা। এখন ভিউটা আপনাদের আশা করি আরো উপর থেকে আমি ভালো করে দেখাইবো। ওই যে উপরে যেতে চাইছিলাম, কিন্তু আমি হাঁপাই যাওয়াতে আমি আর উঠতে পারছিলাম না, অনেক কষ্ট হয়েছিল, এই জন্য আমি এখানেই এক কথায় আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো। কিন্তু আমি তারপরেও আমার যুদ্ধ আমি চালিয়ে গেছি, আমি যেভাবে হোক উঠছি। উঠে যাওয়ার পরে আমি কিছু টাইম ওইখানে দাঁড়াইলাম, দাঁড়াই থাকার পরে আপনাদের আমি ভিউটা দেখাচ্ছি এখনই, আপনারা দেখুন ভিউটা। দেখুন এবার, এই দেখুন আপনারা ভিউটা দেখুন, কত সুন্দর জায়গা। আমি উপর থেকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি, ঠিক আছে। পাশেই কিন্তু সমুদ্র, মানে এই জায়গাটা এমনই একটা জায়গা, চারো সাইড আপনার সমুদ্র, তার মাঝখানে মনে করেন একটা দ্বীপ উঠছে, সেই দ্বীপে অনেক কিছু মন্দির, মসজিদ, তারপরে চাইনাদের টেম্পল, তারপরে অনেক দেখার অনেক কিছু জায়গা আছে, ঠিক আছে। একটা দ্বীপ, মনে করেন যে চারো সাইড আপনার সমুদ্র, দেখতেই পাচ্ছেন আপনারা। ওই দেখেন, এটা সুন্দর একটা জায়গা, আমার এক কথায় অনেক ভালো লাগার একটা জায়গা, ভালোবেসে ফেলছি জায়গাটা অনেক। আমি বারবার এখানে আসি, আর এর আগে আমি যতবার আসছি আমি কখনো ভিডিও ধারণ করি নাই, কারণ তখন আমি ভিডিও করতাম না কেন, আমি শুধু উপভোগ করতাম জায়গাগুলি। কিন্তু এখন আমি ভাবি উপভোগ করব এবং আপনাদের মাঝে ভিডিওগুলি ধারণ করব, যাতে আপনারাও দেখে কমেন্ট করতে পারেন, ভালো ভালো কমেন্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, তারপরে আপনারাও দেখতে পাইবেন যে মালয়েশিয়ার জায়গাগুলি কেমন, এবং উপভোগ করবেন এবং আমার সাথে থাকবেন সব সময়। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং আপনাদের আমি নতুন নতুন